Our today's video is sponsored by Jack and Gadget. বসুন্ধরা সিটির লেভেল 6 এ তাদের শপ, যে কোনো ফোন কিনতে অথবা দেখতে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। বিস্তারিত পাবেন ডেসক্রিপশন বক্সে। This is the Vivo V15 Pro, যা ইতিমধ্যে বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হলো ৩৯,৯৯০ টাকার প্রাইস ট্যাগে। শাইনি বিল কোয়ালিটির সাথে ভিভো এর নিউলি ইনভেন্টেড পপ আপ ক্যামেরা আর সাথে স্ন্যাপড্রাগন 675 চিপসেটের তৈরি এই স্মার্টফোন। আমার এই রিভিউতে আজকে আপনারা এর খুঁটিনাটি সব কিছু জানতে পারবেন। সুতরাং যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন তাদের সব বিষয় এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ নতুন ফোনের রিভিউ নিয়ে আমি হাজির হব সবসময়ের মতো। সুতরাং এখনই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এখন সরাসরি চলে যায় রিভিউতে। রিভিউয়ের শুরুতে বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ডের, আর এই ব্যাপারে অনেকেরই কমপ্লেন থাকাটা স্বাভাবিক, কিন্তু হাতে নিয়ে এতটা চিপ ফিল হয়নি আমার কাছে। ফোনটির একদম নিচে থাকছে একটি ডুয়েল সিম স্লট, এর সাথে একটি মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট আর সিঙ্গেল স্পিকার আর একটি মাইক্রোফোন। ফোনটির লেফট সাইডে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট আর ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, যা আপনি চাইলে রিমেম্বার করতে পারবেন না। বাটনগুলো ভালোই টেকটাইল ফিল দিচ্ছিল। ওভারঅল আমার পক্ষ থেকে থামস আপ। এখন আসা যাক ডিসপ্লের ব্যাপারে। এতে দেওয়া হচ্ছে 6.39 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন ছিল 1080x2316 পিক্সেলস, আর স্ক্রিন টু বডি রেশিও হলো 85.9%। নচ হেডারের জন্য এই ফোনটি একদম সেরা হবে আশা করি। কোনো প্রকার কালার শিফটিং দেখা যায়নি, আর ডেলাইটের ভিউ অ্যাঙ্গেল ছিল বেশ ভালো। এছাড়া ফোনটির কর্নার রাউন্ডেড হওয়ায় ফোনটি হোল্ড করতে বেশ সুবিধা হচ্ছিল। তার মানে হলো ফোনটি ওয়ান হ্যান্ড ইউসেজে আপনার তেমন কোনো অসুবিধা হবে না। এর ব্যাক সাইডে রয়েছে সব চমক, আর তা হলো ট্রিপল ক্যামেরা সেট আপ, যা নিয়ে এখনই বিস্তারিত আলোচনা করব। এছাড়াও স্ক্রিন রিয়েল এস্টেট বাড়ানোর জন্য, যেহেতু এর সামনে ক্যামেরা ইমপ্লিমেন্ট করার কোনো জায়গা ছিল না, তাতে এতে দেওয়া হয়েছে পপ আপ সেলফি ক্যামেরা। এই ক্যামেরা রেজলিউশন হলো 32 মেগাপিক্সেল, যা সরাসরি HDR সাপোর্ট করে, আর 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারে। আমার এই ইউসেজে পপ আপ ক্যামেরা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কারণ যে কোনো প্রকার ল্যাগ করে কিনা, কিন্তু অবাক ব্যাপার হলো এতে একবারও ল্যাগ করেনি। এছাড়াও ফেস আনলকের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হবে না আশা করি। এখন আসা যাক রিয়ার ক্যামেরায়। ট্রিপল ক্যামেরার মধ্যে একটি 14 মেগাপিক্সেল, অপরটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, আর সর্বশেষে রয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। বিল্ট ইন ক্যামেরা ছিল বেশ ইউজার ফ্রেন্ডলি। এর মানে হলো এই ক্যামেরা অ্যাপে দরকারি সব মোডই পাবেন। ডিফল্ট ফটো মোডে রয়েছে আবার অনেক সেটিংস, যেমন ডিফল্ট মোড অথবা আল্ট্রা ওয়াইড মোডে ছবি তোলার অপশন, ডেপথ ইফেক্ট, অটো HDR মোড, বিট ইফেক্ট আর সেটিংস, যার মাধ্যমে আপনি ফটো রেজলিউশন চেঞ্জ করতে পারবেন। এছাড়াও AI ক্যামেরার মাধ্যমে সিন ডিটেক্ট করা যায় এবং পোর্ট্রেট ফ্রেমিং করা যায়। এখন ডিফল্ট ক্যামেরায় ভিডিও মোডে রয়েছে ভরপুর অপশন, যেমন আপনি ইচ্ছা করলে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 60 ফ্রেমসে। আর মজার ব্যাপার হলো চাইলে আপনি ওয়াইড অ্যাঙ্গেলও ভিডিও করতে পারবেন ভিডিও মোডে। এরপর রয়েছে ফটোগ্রাফারদের জন্য প্রো মোড, যার মাধ্যমে প্রায় সব প্রকার সেটিংসই চেঞ্জ করা যায়, যেমন অ্যাপারচার, হোয়াইট ব্যালেন্স অথবা ফোকাস পিকিং। এখন আপনাদের বোঝার সুবিধার জন্য কিছু পিকচার স্যাম্পল দিলাম, সব মোডেই তোলা এখন দেখে নিতে পারেন। এছাড়া ফ্রন্টে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল পপ আপ ক্যামেরা, যা আমার কাছে টপ নচ লেগেছে। ছবির কোয়ালিটি ছিল যথেষ্ট শার্প, আর ডাইনামিক রেঞ্জ ছিল বেশ ভালো। সেলফি লাভারদের জন্য এর থেকে বেটার কিছু চয়েস হবে বলে আমি আশা করি না।
এছাড়াও যারা নাইট ফটোগ্রাফি করেন তাদের জন্য রয়েছে ডেডিকেটেড নাইট মোড, যার জন্য রেগুলার ফটো মোডে ছবি তোলার থেকে নাইট মোড বেশি সাহায্য করবে রাতে ফটো তোলার ক্ষেত্রে। এখন আসা যাক এর পারফরমেন্স ডেভেলপমেন্টে। এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 675 চিপসেট, যা 11 ন্যানোমিটার বেসড একটি চিপসেট, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে অ্যাড্রিনো 612। এই ডিভাইসের গেমিং পারফরমেন্স কেমন তা দেখতে চাইলে আপনারা ভাইরাল কবির ইংলিশ চ্যানেলে ঘুরে আসতে পারেন, কারণ তা আসবে কালকের মধ্যেই। এছাড়া ডে টু ডে লাইফে ডিভাইস ভালোই পারফর্ম করবে, যা আমি আমার 4-5 দিন ইউসেজে বুঝতে পেরেছি, কারণ এতে দেওয়া হচ্ছে 6GB র্যাম, যা মাল্টিটাস্কিংয়ে ভালোই হেল্প করেছে। এছাড়া অ্যাপ লোডিং অথবা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ স্টে করছিল ভালোভাবেই। আমার পক্ষ থেকে কোনো প্রকার কমপ্লেন নেই। নাইস জব ভিভো। এছাড়া সফটওয়্যার সাইডের ব্যাপারে বলতে গেলে এতে দেওয়া হচ্ছে ফান্টা CUI, যা অ্যান্ড্রয়েড 9 Pie উপর দেওয়া, সুতরাং লেটেস্ট সব ফিচার পাচ্ছেন এতে অ্যান্ড্রয়েডের। এছাড়া ফান্টা CUI ও যথেষ্ট কাস্টমাইজেশনে ভরপুর, যেমন ডুয়েল অ্যাপ, অ্যাপ লক অথবা মাল্টিটাস্কিং ইত্যাদি। যারা তখন মনে মনে ভাবছিলেন এর ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে, তাদের জন্য বলবো এর ফিঙ্গারপ্রিন্ট ছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা একদম নতুন একটি টেকনোলজি, কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট অ্যাকুরেট ছিল আর স্ন্যাপি ছিল, তেমন কোনো ল্যাগ অথবা ডিলে পাইনি আমি আমার ইউসেজে। এখন সবশেষে ব্যাটারি নিয়ে কথা বলবো। যদিও এতে দেওয়া হয়েছে 3700 mAh ব্যাটারি, আমি খুবই অবাক হয়েছি যে খুব হেভি ব্যবহার করার পরেও আমি 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। আমি এখনও এই ব্যাপারটি নিয়ে শিহরিত। এছাড়াও এই ডিভাইসটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা 15 মিনিটে 25% চার্জ করতে পারে। সুতরাং এই ডিভাইসের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী তা কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন ভিডিও আগ পর্যন্ত এখানে শেষ করছি। পিস আউট।